নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন এ রাজ্যে 9,64,837 জন। নাম যোগ করা হয়েছে কতজনের? 1,88,760 জনের। পশ্চিমবাংলায় যে বছর ভোট হয় সে বছর কেমন নাম ওঠে? 2010-এ উঠেছিল 37,57,385 জনের। 2015-তে 30,63,254 জন নতুন ভোটার হয়েছিল। 2017-তে 18,32,962 জন। মানে ভোট নেই, ভোট থাকলে বাড়ে। তো এবারে কেন তো 9 লাখ মাত্র আবেদন করেছে, 9 লক্ষ প্রায় 10 লাখের মতো, নেওয়া হয়েছে 1,82,000। 8 লক্ষ লোক বাদ। এ কখনো হয়নি। এটা কেন করলো? যে ভারতবর্ষের সংবিধান এমন যে একজন মানুষ গির অরণ্যে থাকেন, সাধু বাবা, তার ভোট নেওয়ার জন্য 15 ঘন্টা হেঁটে যেতে হয়, সেখানে আর কিছু যায় না, গিয়ে ভোট নেয়। আরেকটা জায়গা আছে, একজন মানুষ দুর্গম এলাকায় থাকেন, তার জন্য বুথ করা হয়, তার জন্য 3 দিন লাগে। 3 দিন টানা হেঁটে গিয়ে 3 দিন হয়ে ফিরেছে 6 দিন। এই যে কারণে ভোটারের দেখবেন রেজাল্ট বেরোতো আগে, একটু পরে বেরোতো, 3 দিন পর গণনা হতো। তার কারণ হচ্ছে ওইটা না এলে হবে না, ওই ব্যালটে একটা ভোট গণনা হবে। তো এই প্রথম দেখা যাচ্ছে যে 1 কোটি লোকের নাম বাদ না দিলে চলবে না, এবং এটা কেউ বলে দিচ্ছেন। এবং ভারতবর্ষে প্রায় 10 কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। ইউরোপের বহু দেশের জনসংখ্যা তো নয়। পশ্চিমবাংলায় বাদ দেওয়া হচ্ছে, গুজরাটে বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, পশ্চিমবাংলায় নয়, বাংলাদেশে আছে, তো গুজরাটে কী আছে? তামিলনাড়ুতে কী আছে? সেখানে এত লোকের বাদ দিলে কেন? তার কারণ হচ্ছে যারা ওদের পক্ষে ভোট দেবে না তাদের নাম বাদ দাও, মহিলাদের নাম বাদ দাও। আমরা দেখছি প্রচুর মহিলা না নিখোঁজ হয়ে যাচ্ছে। এই যে এদের পাচার করে দেওয়া হবে এই মহিলাদের। এবং বাংলার মাটি ওরা চায়, বাংলার নারী ওদের চাই, বাংলার সম্পদ ওদের চাই। আর বলছে বাংলাতে প্রতিবাদ কেন? গোটা ভারত যখন প্রতিবাদ করেনি, বাঙালিই তো প্রতিবাদ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। বাঙালি তো মোগলদের বিরুদ্ধে লড়েছিল। বাঙালি তো কিছুদিন আগে দিল্লির বিরুদ্ধে বরাবর লড়ার ঐতিহ্য হচ্ছে আমাদের, সেই কারণে বাঙালি প্রতিবাদ করে। তো এবং আমাদের হাতে কৃষক রক্ত, পাঞ্জাবের হাতে কৃষক রক্ত, আমাদের কৃষক চেতনা আছে। কৃষকরা এত সহজে লড়াই ছাড়ে না, বাঙালি কৃষক এত সহজে আত্মহত্যা করে না। তাহলে বাঙালি লড়বে এবং বাঙালি রাস্তা ছাড়বে না। আর আমাদের একটা কথা হচ্ছে এইটাই, এই ভোটার তালিকা বিচারাধীন তুমি বলছো, তো বিচারাধীন মানে কি? যে আমার তাহলে তো আমার বক্তব্য রাখার সুযোগ থাকবে। সে তার বউকে এখনো পেটায় কি না, এর হ্যাঁ না উত্তর হয় না। 7 লাখ ভোটারের নাম বাদ দিতে ভোট শুরু হয়ে যাবে না, 7 লাখ বিচারাধীন মানে কি? এটা আমি একজনকেও বাদ দিতে পারি না। এদের আমি বাদ দিচ্ছি কেন? এদের তো 2002-এ নাম ছিল। এবং সাংবিধানিক প্রধান কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কোনো কিছু কাজ করার আগে সিলেবাস ঠিক হয়, তারপর পড়ানো হয়, তারপর প্রশ্ন হয়, তারপর পরীক্ষা হয়, তারপর নম্বর দেওয়া হয়। এখন কি হচ্ছে? আগে নাম্বার ঠিক করা হয়ে গেছে, তারপর সিলেবাস ঠিক হবে। তাহলে আগে তো কি পদ্ধতিতে হবে সেটা ঘোষণা করা দরকার ছিল, সেটা লিখিত নেই। তাহলে মৌখিক একটা ছিল, সে মৌখিক কি? 2002-এ যাদের নাম আছে তাদের কোনো কাগজ দেখাতে হবে না। এটা কে বলেছে? নির্বাচন কমিশনার বলেছেন। তো তা মানবে না? এটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো অপরাধ।